হ্যালো বন্ধুরা, অ্যাকচুয়ালি ডিউটি থেকে এসে না শরীরটা ক্লান্ত লাগছিল। 9টার সময় আজকে ডিউটি থেকে এসে ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আমি কিছু খাওয়া হয়নি, কালকের পান্তা ছিল। একটা আলু সেদ্ধ দেওয়া ছিল। এখন বাজে প্রায় দুপুর 3টে। তো নষ্ট তো করতে পারবো না, চলো একটা আলু ভেজে নিই। আলু ভেজে নিয়ে পান্তাটাকে খাই। গাছগুলোতে জলও দিয়ে আসলাম, গাছগুলো দেখাচ্ছি। এর মধ্যে কোন কোন গাছ কার কার বাড়িতে আছে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো সময় নষ্ট না করে আলুগুলোকে কেটে নিই। এটা নিচ্ছি, ওটা নিচ্ছি। এই আলুর খোলাগুলো রেখে দেবো, গাছের গোড়ায় দেবো সার হিসাবে। আমার মতো কার কার অবস্থা এরকম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আমাকে মোটিভেশন করার জন্য। না না না, আমার মা বাবা সবাই আছে, বোনও আছে, কিন্তু আমি ওদের মধ্যে। কয়টা হয়ে গেছে। তরকারিটা প্রায় হয়েছে। ভাগ্যিস কম বেশি রান্নাবান্নাগুলো শিখেছিলাম, আজকের আমার কতটা কাজে লাগে। আমি খালি মাঝে মাঝে ভাবি যে সত্যি গরিবের ছেলে জন্মেছি বলে আমি এত কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। সত্যি আমার আর অসুবিধা হবে না। আমার বাবা মা আমাকে যেটুকুনি করে দিয়েছে আমি তাকে অনেক। আমার বাবা আমাকে যখন চা পান, যে আমাকে গাড়ি কিনে দাও, আমাকে দামি ফোন কিনে দাও, আমাকে দামি পোশাক কিনে দাও, আমি তাদের কাছে এই জন্যই কৃতজ্ঞ যে আমাকে খারাপ সময়ে রেখে রেখে আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি আর কি। সত্যি আমার আর অসুবিধা হবে না। পান্তা বেড়ে নিয়েছি, আর এই আমার আলু ভাজ মানে চচ্চড়ি। চলো খেয়ে নিয়ে বাকি কী করলাম তোমার সঙ্গে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো। খাওয়া তো হয়ে গেছে, মাছ কটাকে খেতে দিই, তোমাদের দেখায় আমার মাছ কটা কীরকম হয়েছে আর কি মাছ তোমরা কমেন্ট করো। না খাবার দিতে দিতে